আমি এসএম জিয়াউল হক জিয়া, আমি আয়ারল্যান্ড প্রবাসী। আমার হোম ডিস্ট্রিক্ট কুষ্টিয়া। বর্তমানে আমি ডাবলিনে থাকি। তো তুহিন ভাইয়ের সাথে আমার পরিচয় করোনাকালীন সময়ে। সেখান থেকে আমি ওনার অনেক ভিডিও দেখেছি আর কি। তো সেখানে আমার কাছে খুব ভালো লেগেছে আর কি। তো আমি আমার এক আত্মীয়কে এখানে পাঠাই আর কি। তার মারফতে আর কি আমি তুহিন ভাইয়ের এখানে একটা ফ্ল্যাট বুকিং দেই আর কি। তো আজকে সরাসরি ভিজিট করলাম আর কি সেখানে। তো আলহামদুলিল্লাহ আমার কাছে খুব ভালো লেগেছে। আর এছাড়া হচ্ছে এই যে এখানে আজকে মাগরিবের নামাজ পড়লাম বাইতুর রহমান মসজিদে আর কি, 10 তলার উপরে। চমৎকার পরিবেশ আলহামদুলিল্লাহ। ওনার যে নিয়তে, যে উদ্দেশ্যে উনি এটা করেছে স্থাপনা, ওনার এই নেক উদ্দেশ্য কবুল করুক। আর এখানে মাগরিবের নামাজ পড়লাম। আসলে একটা চমৎকার পরিবেশ, 10 তলার উপরে ঝিরিঝিরি বাতাস, ওপেন এয়ারে। এটা আসলে বলার মতো না, এটা আসলে উপলব্ধি করা যায় আর কি। তো আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা ওনার এই কাজকে কবুল করুক। আসলে কি যে আপনারা যে ইসলামিক পরিবেশে যে একটা নতুন একটা রেভলিউশনের দিকে যাচ্ছেন আর কি, সেটাতে আমি খুব উদ্বুদ্ধ হয়েছি। আসলে আমাদের দেশে এ জাতীয় আসলে ইসলামিক পরিবেশে ফ্ল্যাট আমি দেখি নাই কেউ নির্মাণ করছে কিনা। আর বিল্ডিং এই একটা মসজিদ আছে, এখানে মাদ্রাসা আছে। তো সেটা আমার কাছে খুব ভালো লেগেছে। আসলে প্রবাস থেকে এই জাতীয় প্রজেক্টে বুকিং দেওয়া, অনলাইনে বুকিং দেওয়া খুবই ডিফিকাল্ট। কারণ হচ্ছে আমরা অন গ্রাউন্ডে আমরা আসতে পারি না, আমাদের কোনো প্রতিনিধিকে এখানে পাঠাতে হয়। তো তাদের কথার উপর ভিত্তি করে বুকিং দেওয়াটা একটু কষ্টকর আর কি। তো সেখানে তুহিন ভাইয়ের সাথে আমি তার সাথে যতটুকু জেনেছি এবং তার যতটুকু আমি লাইভ দেখেছি, তার উপরে বিশ্বাস স্থাপন করা যায় আর কি। কারণ এরকম একটা আল্লাহ আল্লাহ লোকের সংস্পর্শে যদি আমরা কোনো এই জাতীয় ডিলিংসে যাই, আলহামদুলিল্লাহ আমার মনে হয় না যে কোনো সমস্যা হবে আর কি। আল্লাহ তাআলা ওনাকে, ওনার এই উদ্দেশ্যকে আরো সামনের দিকে অগ্রসর করে নেওয়ার তৌফিক দান। থ্যাংক ইউ তুহিন ভাই। আমার অভিজ্ঞতা খুবই প্লেজেন্ট এবং খুবই সুন্দর। আমি কখনো আশাহত হয়নি কোনো ব্যাপারে, যে কোনো ব্যাপারে আমি তুহিন ভাইকে সবসময় পাশে পেয়েছি। যখন যা বলছি উনি কখনই বলেনি যে নো হবে না, এরকম কিছু, এরকম না। উনি সবসময় আমাদেরকে অ্যাকোমোডেট করার চেষ্টা করছেন। ওনার যথাসাধ্য কথা বলার প্রসঙ্গে একটা কথা বলছিল, প্রতিটা পদক্ষেপ উনি চিন্তা করে যে দুইটা জায়গায় হিট করতে চাই। তখন আমি উৎসুক ভাবে কি দুইটা জায়গায় হিট করতে চাই, তো তুমি বললো যে উনি প্রতিটা পদক্ষেপ দুনিয়া এবং আখিরাতের কথা চিন্তা করে পদক্ষেপ করেন আর কি, পদক্ষেপ ফেলেন। তো এই কথাটা আমার একদম হৃদয়ে দাগ কাটছে যে আসলে তো ঠিক, আমরা তো ইচ্ছা করলে প্রত্যেকটা মানুষ দুনিয়া এবং আখিরাতের কথা চিন্তা করে প্রতিটা পদক্ষেপ ফেলতে পারি এবং এটাতে আমাদের দুনিয়া এবং আখিরাতের ফায়দা হইতে পারে। ওনার প্রজেক্টের যে বর্ণনা দিছে তখন আমার খুব ভালো লাগছে দেখা, এবং ওনার কথাগুলো আমার রিয়েলি হৃদয়ে দাগ কাটছে। এবং আমার মনে হয়েছে তখন যে আমি মনে হয় একজন সাদা মনের মানুষের সম্মান পাইছি। আমার কাছে খুব মনে হয়েছে তুহিন ভাই একজন সাদা মনের মানুষ। আমি তো এই বাংলাদেশের মাটিতেই বড় হয়েছি, এখন যদিও প্রবাসে থাকি আয়ারল্যান্ডে। তো সেই হিসাবে একদিন ওনার সাথে ফোন দিয়ে আমি একটা অ্যাপার্টমেন্ট নিয়েছি। কিছু মনে করবেন না, আমার বাসাটা অনেকটা ব্রাহ্মণবাড়িয়া আঞ্চলিকতা এসে যা, যে ছাদের উপরে মসজিদ আছে, সেই মসজিদ থেকে ইসলামের বিভিন্ন প্রচার প্রসার হয়। তো ওনার প্রজেক্টের যে বর্ণনা, ইসলামিক পরিবেশ মেনটেন করা, উজুখানা অ্যাপার্টমেন্টের মধ্যে, মহিলাদের জন্য একটা এন্ট্রেন্স, পুরুষদের জন্য আরেকটা এন্ট্রেন্স, এবং মসজিদে মহিলাদের জন্য নামাজের জায়গা, যেটা আমাদের সমাজে বেশ বিরল আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে। যদি আমি আয়ারল্যান্ডে থাকি ওইখানে এটা অ্যাভেলেবেল, কিন্তু আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে কেউ মসজিদে মহিলারা যাইতে উৎসাহিত তো করেই না, বরঞ্চ বিভিন্ন ভাবে চেষ্টা করে মহিলাদেরকে মসজিদ থেকে বিমুখ করে রাখার জন্য। কিন্তু তুহিন ভাইয়ের এই উদ্যোগটা, মহিলাদের মসজিদে যাওয়া, মসজিদের সাথে একটা জীবনের সম্পর্ক রাখা, যে মসজিদটা ওনার ছাদের উপর করছে, আমি আজকে হাইটা দেখে আইসা আমার কাছে খুব ভালো লাগছে আলহামদুলিল্লাহ। এবং ওনার কথা এবং কাজের যে মিল, আমি আসলে
কি বলবো, আমি যদি 100% রাইট আছে বলি সেটা মানে সত্য হবে না, মনে হয় 110%। কারণ আমি একটা বেডরুমে আমি বাথরুম দেখি নাই, ওয়াশরুম দেখি নাই, কিন্তু উনি এটা উনি এটা একটু মডিফাই করে করছে, যেটা আমার কাছে খুব মনে হয়েছে যে 100% এর উপরে এটা another 10%। মানে হ্যাঁ হ্যাঁ, একটা রুমের মধ্যে ছিল না, সেটা আপনার করছেন আর কি। এটা আমার কাছে মনে হয় যে আমি যদি মার্ক দিই 100 জায়গাতে 110% দেওয়া উচিত আর কি আমার। এবং কাজগুলি দেখা আমার খুব ভালো লাগছে, মানে কাজের যে কোয়ালিটি এগুলি আমার খুব আকর্ষণ করছে আর কি। তো আমি তো যে বিশ্বাসে করছি এবং আমার বাস্তবতা, যেমন আজকে বাস্তবভাবে আমি এখানে আমার বড় বাবাকে নিয়ে আসছি, আমার 2 ভাগ্নিকে নিয়ে আসছি, আমরা দেখে সবাই খুব স্যাটিসফাইড আর কি। এবং আমি দোয়া করি তুহিন ভাইয়ের জন্য, উনি যেন ওনার কথা এবং কাজের মিল সবসময় রাখতে পারে। আল্লাহ যেন তুহিন ভাইয়ের সেই তৌফিক দান করে, এবং ওনারা যেন আল্লাহ হায়াত বারাকা দান করে, এটা আমি দোয়া করি। এবং উনি আমাকে আরো বলছে যে ওনার আরো অনেকগুলি প্রজেক্ট আগামীতে আসতেছে। তো আপনারা যদি বিশেষ করে প্রবাসী যারা আছেন, তুহিন ভাইয়ের কথা এবং কাজে আমি খুব মিল পাইছি, আমার কাছে খুব ভালো লাগছে। আপনারা যদি চান, আপনারা এবং আপনাদের হৃদয়ে যদি বলে কথা বলে তুহিন ভাইয়ের সাথে, তো আপনারা নিতে পারেন। যেটা আমি এখন পর্যন্ত তুহিন ভাইয়ের কাছে নিছি প্রজেক্ট, কিন্তু আমি আজ পর্যন্ত এগ্রিমেন্ট সাইন করি নাই। আমার পেমেন্ট অলমোস্ট 80% কমপ্লিট, কিন্তু উনি আমার জোর করে আজকে সাইন করতে চাইতেছে, কিন্তু আমার একটু সময়ের অভাব। আর আমি আসলে বলছি যে ভাই আপনি আমার ভবিষ্যতের জন্য রাখেন, আল্লাহ যদি হায়াত থাকে। তো আলহামদুলিল্লাহ, এবং আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো থাকবেন এবং তুহিন ভাইয়ের জন্য দোয়া করবেন। আর ওনার প্রজেক্টগুলি অনলাইনে আছে, আপনারা দেখতে পারেন।